نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাকাত দেওয়ার সময় যাকাতের নিয়ত করে দিতে হয়। উপযুক্ত ব্যক্তিকে যাকাত দিচ্ছি এই কথা মনে রেখে দিতে হয়, উল্লেখ করলে হয় না। যাকাতের উপযুক্ত ব্যক্তিকে যদি ঈদের বকশিশ বলেও দেই, হাদিয়া বলেও দেই, ইফতার করো এই টাকা দিয়ে, এই কথা বলেও দেই, আমার নিয়ত থাকে যাকাত থেকে দিচ্ছি, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। কাউকে ঋণ দেওয়ার সময় যাকাত দেওয়ার নিয়ত করা হয় না সাধারণত। ঋণ দিলেন একজনকে, ঋণ নেয়ার পরে সে দিতে পারছে না, গরিব হয়ে গিয়েছে অথবা আগ থেকে গরিব ছিল, এখন আপনার ঋণ পরিশোধ করতে পারছে না। এখন আপনার মনে আসলে লোকটা তো যাকাত খাওয়ার উপযুক্ত, আমি এই ঋণটা যাকাত থেকে হিসাব করে নিলে যাকাত আদায় হবে কি না? উত্তর, যাকাত আদায় হবে না। কেন? দেওয়ার সময় নিয়ত ছিল ঋণ দিচ্ছি, দেওয়ার সময় যাকাত দিচ্ছি এই নিয়ত ছিল না। এজন্য পরবর্তীতে যাকাত থেকে হিসাব করে নিলে যাকাত আদায় হবে না। অনেকেই এই মাসআলাটা এই রমজানেও জিজ্ঞেস করেছেন, আমাকে গতকালও জিজ্ঞেস করেছেন। এখন এখানে একটি ভালো সুরত আছে, সেটি হচ্ছে যার কাছে আপনি পাওনা আছেন, লোককে যাকাত খাওয়ার উপযুক্ত, অভাবী, দিতে পারছে না, আপনি তাকে আপনার যাকাত খাত থেকে টাকা দান করেন, হাদিয়া বলে দেন, যাকাত বলে দেন, ঈদের বকশিশ বলে দেন, সংসারের জন্য খরচ করবে এই কথা বলে দেন, যেটা বলে ঈদের আপনি নিয়ত করলেন যাকাত খাত থেকে তাকে এই টাকাগুলো দিচ্ছি। দেওয়ার পরে সে যখন গ্রহণ করলো সে যাকাত খাওয়ার উপযুক্ত, আপনিও দেওয়ার সময় যাকাত থেকে দিচ্ছেন, নিয়ত করেছেন, তাই আপনার যাকাত দেওয়ার সাথে সাথে সে গ্রহণ করার সাথে সাথে আদায় হয়ে গিয়েছে। এবার আপনি তাকে বলবেন আমি যে তোমার কাছে পাওনা আছি ওই টাকাগুলি দিয়ে দাও, এখন তো তোমার হাতে টাকা আছে, আমার পাওনাটা পরিশোধ করো। এক হাতে দিলেন, যাকাত আদায় হলো, আর এক হাতে নিয়ে নিলেন, আপনার ঋণটা উসুল করে নিলেন। যাকাত আদায় হবে, ঋণ উসুল হবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।